লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল যে ভিডিও দেখিয়েছে সেটা এআই। আসলে নবান্ন অভিযানে ভয় পেয়েছে রাজ্য সরকার, তাই বিজেপির ভূত দেখেছে। আজ নবান্ন অভিযানে ছাত্ররা নামছে, তাদের অভিভাবকরাও নামুক। যতদিন না সরকার শুনবে ততদিন বারবার নবান্ন অভিযান হবে। বললাম তো, রাজনীতিকরণের চেষ্টা করছে তারা। বিজেপি যখন ধর্ণা করেছে, আমরা ধর্ণা করেছি, আগামী দিনে আমাদের ধর্ণা হবে। কিন্তু মানুষ যে ব্যানারগুলো নিয়ে নামছে আমরা দেখি, বিভিন্ন ক্যাব ড্রাইভার নামছে দেখছি, বিভিন্ন থেকে মহিলাদের স্কুল কলেজ থেকে নামছে, কোনো রাজনৈতিক সংগঠন না। তো তৃণমূল চাইছে সেখানে বিজেপি তকমাটা লাগিয়ে দিতে, বিজেপি সিপিএম কংগ্রেস বিভিন্ন রকমের করলে তাহলে জিনিসটা ভেঙে যাবে, এটাই তৃণমূল চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই কিছু করতে পারবে না। কালকে নবান্ন অভিযান হোক, তারপরে আবার যদি কিছু না হয়, যতক্ষণ না বিচার হবে আবার একটা নবান্ন অভিযান হবে, বারবার নবান্ন অভিযান হবে। কি করে রুখতে পারবেন তিনি? কত পুলিশ কত কিছু করতে পারবে? 10 কোটি জনতা আছে এখানে, 10 কোটি পশ্চিমবঙ্গের মানুষ আছে, কত পুলিশ কত কিছু করতে পারবে? পুলিশকেও একদিন সারেন্ডার করতে হবে। পুলিশ আজকে প্রেস মিট করে বলেছে যারা এই কালকের আন্দোলনের ডাক দিয়েছে তারা নাকি গতকাল রাত্রির বেলায় বিজেপির কোনো এক প্রভাবশালী নেতার সঙ্গে কোনো একটা হোটেলে বসে মিটিং করেছে। কারণ আমি যদি আজকে এখানে এসেছি, মানে কারোর সাথে মিটিং করতেই পারে, যে কোনো লোকের সাথে কথা বলতে পারে, মানে কারোর সাথে কথা বলা যাবে না? আমি একটা রাজনৈতিক দলে আছি বলে আমার সাথে কেউ কথা বলতে পারবে না? আমি যা কারোর সাথে কথা বলতে পারি, আমার ইচ্ছে যে কারোর সাথে কথা বলতে। পুলিশের এত কিসের ভয়? কোন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলেছে? এত যদি হ্যাঁ জানাক না, কোর্ট কিছু তো, কোর্ট তো বলেনি, কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ কালকের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে বাধা দেয়নি। যে কোনো লোক যার সাথে যে খুশি কারোর সাথে কথা বলতে পারে, তার নিজস্ব অধিকার আছে, সেটা নিয়ে বড় করে ইস্যু করে কিচ্ছু হবে না পুলিশের। পুরো ছাত্র সমাজকেই বারণ করে দিয়েছে কালকের আন্দোলনে না যেতে। এটা তো সবচেয়ে দুঃখের বিষয়। এখানেই বোঝা যাচ্ছে যে তাদের মানে কোন আন্দোলনে যাব, কোন আন্দোলনে যাব না, কোথায় রাজনৈতিক ফায়দা আছে, কোন রাজনৈতিক ফায়দা নেই সেটা দেখবো। তার মানেই মনে হচ্ছে যে তারা রাজনৈতিকভাবে নিজেদের মানে এই গোলা জলে মাছ ধরতে নেমেছে, সেটাই বলবো। আমাদের কোনো লোক যদি যাই কই, তো আমরা তো তাকে বারণ করবো না। আমি আজকে এখানে এসেছি, আমি তো কোনো একটা দলের প্রতিনিধি আছি, আমি তো বারণ করবো না। যেখানে দেখবো মানুষ আওয়াজ তুলছে, সেখানে অরাজনৈতিক মিছিল ছিল, সেখানে উনি রাজনৈতিক দল হিসাবে আলাদা করে নিয়ে চলে যাচ্ছেন। তার মানেই হচ্ছে যে এরা মানে নিজেদের পার্টিটার কিছু নেই, এটা দিয়ে প্রমাণ করতে চাইছে আমরা কতটা কি আছি। মুখ দেখে দেখে সবাই ডিওয়াইএফআই দেখবো, সিপিএম দেখবো, দেখে তারপরে মিছিলে ঢুকবো, এই মানসিকতা আমাদের। দেখুন, সিঙ্গুরে বারবারই আমি বলেছি যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের ঘাড়ের ওপর বন্দুক রেখে নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, আর মুখ্যমন্ত্রী হওয়ার পর এই অবস্থা, এবং সেখানে চাষিরা আলুর দাম পায় না, চাষিরা কোনো সময় কোনো ফসলের ঠিকমতো দাম পাচ্ছে না, চাষিদের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো ঠিকঠাক করে মাপটাপ করে চাষিদেরকে ফিরিয়ে দেওয়ার তার কোনো রকম পরিকল্পনা করেনি। বললেই বলে সুপ্রিম কোর্টে আছে, জটিলতায় আটকে আছে। এইভাবে নিজের মানে কার্যকালটাকে পুরো চালিয়ে নিলেন, আর চাষিরা চাষিদের জায়গায় থেকে গেল। পুরোপুরিভাবে সিঙ্গুরের চাষিদের সঙ্গে রয়েছি এবং তারা আন্দোলন করুক, কারণ আমরা চেয়েছিলাম সিঙ্গুরের শিল্প হোক, চাষিরাও চাষ করুক এবং শিল্প হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেয়নি। কিন্তু যেখানে চাষিরাই দাবি তুলছে যে প্রায় 650 থেকে 700 একর জমি চাষযোগ্য নয়, সেখানে মন্ত্রী বলছে 90% চাষযোগ্য জমি চাষ হচ্ছে। কি ছিল না তো? উনি তো সর্ষের বীজ সরিয়ে গিয়েছিলেন, সর্ষে ফুল দেখিয়েছিলেন, কাশফুল হয়েছে সেখানে, সেগুলো তো হতে পারে না। সেখানটাকে অলরেডি ল্যান্ডটাকে সেটাকে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা হয়েছিল, সেখানে কি করে কিছু হবে? সেখানে তো করা উচিত ছিল শিল্প। কিন্তু শিল্প করবে কে? আজকে বিজেপি ক্ষমতায় থাকলে বিজেপি শিল্প করতো, বিজেপি যেদিনকে ক্ষমতায় আসবে বিজেপি শিল্প করবে। এই একাংশ চাষি সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহারযোগ্য কমিটি তৈরি করেছে, আগামী দিনে যদি তারা আন্দোলনে নামে সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই অলওয়েজ আছি, কিষানদের সঙ্গে সবসময় থাকবো, কৃষকদের সঙ্গে সবসময় আছি, তাদের বিপদে আপদে তাদের পাওনার জন্য সবসময় থাকবো। তাদের দাবি কি ন্যায্য বলে মনে করছেন? নিশ্চয়ই ন্যায্য তো আছেই, তাদের তো জমিও দেয়নি, তারা কিছুই পায়নি, না চাষবাস করতে পেরেছে, না জমি পেয়েছে, কিচ্ছু পায়নি তারা।